আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ মুহূর্তগুলোতে আমার ঘরে ছিলেন, আর তার মাথা মোবারক আমার কোলে ছিল। আমি তার পাশে পানি রাখতাম, আর তিনি সেই পাত্র থেকে পানি নিতেন আর তার কাছে থাকা কাপড় দিয়ে মাথা ভেজাতেন। তিনি মাথা ভেজাচ্ছিলেন, তিনি উত্তাপ অনুভব করছিলেন, উনার গরম লাগছিল, তিনি ছিলেন জ্বরে আক্রান্ত। তখন তিনি কপাল ভেজাচ্ছিলেন আর বলছিলেন, لا إله إلا الله ألا إن للموت سكرات لا إله إلا الله ألا إن للموت سكرات আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তিনি এটাই বারবার বলছিলেন যতক্ষণ পর্যন্ত না কিছুক্ষণের জন্য তিনি নীরব হয়ে গেলেন, আর এরপর আমি তাকে বলতে শুনি, في الرفيق الأعلى في الرفيق الأعلى এটাই ছিল তার বলা শেষ কথা। এরপর তিনি ইন্তেকাল করেন, আর তার মাথা মোবারক আমার কোলে ছিল। সুতরাং তার উচ্চারিত সর্বশেষ বাক্যটি ছিল ফির রফিকিল আলা। রফিকিল আলা অর্থ কি? সবচেয়ে উঁচু আসমানে, তাই না? তো তিনি ফেরেশতাকে দেখতে পাচ্ছেন, আর ফেরেশতা তাকে বলছেন, আপনি কোথায় যেতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এখানে আর থাকতে চাই না, আমি উপরে যেতে চাই। ফির রফিকিল আলা, এটাই তার উচ্চারিত সর্বশেষ বাক্য। নবীদের কাছ থেকে এই অনুমতি চাওয়ার এই বিষয়টিতে আমরা পরে আসব। তবে মূল কথা হলো, এই বাক্যটি বলার কয়েক মিনিট আগে, হয়তোবা কয়েকদিন আগে থেকেই তিনি আরেকটি কথা বলছিলেন। সেই কথাটি কি? ألا إن للموت سكرات ألا إن للموت سكرات তিনি আমাদের উদ্দেশ্যে এটা বলেছেন। তিনি জানেন, কিন্তু তিনি চান আমরাও যেন জানি। তিনি জীবনের অন্তিম মুহূর্তগুলোতেও আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তিনি চেয়েছেন আমরা যাতে উপকৃত হই, তিনি চেয়েছেন আমরা যাতে শিখি। তিনি আমাদের কি শেখাচ্ছেন? আলা অর্থ মনোযোগ দাও, আলা অর্থ নিশ্চয়ই, আমি কি বলছি খেয়াল করো। এটি একটি হরফুত তানবিহ। এর অর্থ আমি তোমাদেরকে কিছু বলছি, মনোযোগ দিয়ে শোনো। এটাই হলো আলা এর অর্থ। আলা অবশ্যই জেনে রাখো, নিশ্চয়ই মৃত্যুতে সাকারাত রয়েছে, মৃত্যুতে সাকারাত রয়েছে। কেন তিনি বারবার এটা পুনরাবৃত্তি করেছেন? কারণ বার্তাটি পৌঁছে দিতে হবে, যাতে এর জন্য প্রস্তুত হওয়া যায়। ইমাম গাজ্জালি মৃত্যু বিষয়ক তার বিখ্যাত গ্রন্থে একটি মন্তব্য করেছেন। ইমাম গাজ্জালি বলেন, যদি আমরা ধরেও নেই যে সাকারাত ছাড়া আত্মার জন্য আর কোনো শাস্তি, আতঙ্ক বা পরীক্ষা নেই, যদি আমাদেরকে শুধু সাকারাতের সম্মুখীনও হতে হতো, তবুও সারা জীবন ধরে এই সাকারাতের জন্য প্রস্তুতি গ্রহণই যথেষ্ট ছিল। অবশ্যই এটা সাকারাতের চেয়েও বেশি। কিন্তু ইমাম গাজ্জালি বলেছেন, যদি সাকারাত ছাড়া আর কিছুই না থাকত, কেবল সাকারাতই থাকত, তবে সারা জীবন ধরে এই সাকারাতের জন্য প্রস্তুতি গ্রহণই যথেষ্ট ছিল। আর এই দুনিয়ার যে কোনো আনন্দকে ম্লান করে দিতে এই সাকারাতই যথেষ্ট। সাকারাত যখন শুরু হবে, সেই দিনের জন্য গভীরভাবে চিন্তা করতে, উপলব্ধি করতে এবং দীর্ঘ ও কঠিন প্রস্তুতি নিতে এটিই আমাদের জন্য যথেষ্ট। এরপর ইমাম গাজ্জালি এই বলে উপসংহার টানেন যে, যারা এর মুখোমুখি হয়েছে তারা ছাড়া সাকারাতের আসল বাস্তবতা আর কেউ জানে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আলা ইন্না লিল মাউতি সাকারাত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আচ্ছা, একটা কথা, আগের হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি নিজেই প্রত্যক্ষদর্শী ছিলেন। আর এখন আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতে পারছিলেন না এবং তিনি মূলত জীবনের শেষ পর্যায়ে ছিলেন আর তিনি শুয়েছিলেন, তখন তিনি বারবার জ্ঞান হারাচ্ছিলেন আর ফিরে পাচ্ছিলেন। এটাই হলো সাকারাত। সাকারাত মানে তো এটাই, তিনি বারবার সচেতন আর অচেতন হচ্ছিলেন। এটাই হলো সাকারাত। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশেই বসেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার সেবক। তিনি তখন ছোট বালক, বয়স অল্প। তিনি সেই কক্ষেই ছিলেন, কারণ তখনও তিনি প্রাপ্তবয়স্ক হননি। তিনি সেই কক্ষেই ছিলেন, আর তিনি পেছনের দিকে ছিলেন। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে উপস্থিত আছেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘটনা বলেছেন। অন্যদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন তিনি নিজে কি করেছেন আর কি বলেছেন সেটা। আর এখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন ভিন্ন একটি দৃশ্যপটে, সম্ভবত মৃত্যুর কয়েক ঘন্টা আগে। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই কক্ষেই ছিলেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানার পাশেই ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন, ওয়া কুরবা আবাহ ওয়া কুরবা আবাহ। এটি খুবই উচ্চমানের আরবি, এটি অলঙ্কার শাস্ত্রের পাঠ্য। ওয়া কুরবা আবাহ এর কোনো অনুবাদ হয় না। মূলত এর অর্থ হলো আমার বাবার যন্ত্রণার জন্য আক্ষেপ। এর সমতুল্য বাংলা শব্দ নেই। এটা এরকম যে, আমি কি করতে পারি প্রিয় বাবা, আপনি এত কষ্টে আছেন। এর অর্থ এটাই। আমি কি করতে পারি যদি আমি কিছু করতে পারতাম, আমি কি করতে পারি আপনি এত কষ্টে আছেন। এটি একটি প্রকাশভঙ্গি। আধুনিক আরবরা এটা আর ব্যবহার করে না। ওয়া এরপর কিছু একটা, এটা হারিয়ে গেছে। এখন অন্য উপায়ে এটা বলা হয়। তবে ক্লাসিক্যাল আরবি ভাষায়
এটি দিয়ে দুঃখ এবং যন্ত্রণা বোঝানো হতো। প্রিয় বাবা, আপনার এই কষ্টের কারণে আমি মর্মাহত। প্রিয় বাবা, আপনার এই যন্ত্রণাই আমাকে নিদারুণ কষ্ট আর মর্মপীড়া দিচ্ছে। তিনি মূলত এটাই বলেছেন। وقرب أباه. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অচেতন ছিলেন। তিনি জেগে উঠলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ কথা বলতে শুনলেন। তখন তিনি বললেন, يا فاطمة ليس على أبيك كرب بعد اليوم. ও ফাতেমা, আজকের পর থেকে তোমার বাবার জন্য আর কোনো যন্ত্রণা নেই। এটাই শেষ, এটাই শেষ যন্ত্রণা। ও ফাতেমা, আজই সকল যন্ত্রণার সমাপ্তি। তো নেককারদের জন্য সাকারাত হল যন্ত্রণার সমাপ্তি। এটাই শেষ। সুবহানাল্লাহ। খারাপ খবরের মাঝেই সুসংবাদ রয়েছে। খারাপ খবরটি হলো আমাদের সকলকেই সাকারাতের মুখোমুখি হতে হবে, কিন্তু নেককার ব্যক্তির জন্য সুখবর হলো সাকারাতই শেষ, একদম সর্বশেষ, চূড়ান্ত যন্ত্রণা, যার পর অনন্তকালের যন্ত্রণাহীন জীবন শুরু হবে। এরপর সব যন্ত্রণা শেষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, يا فاطمة ليس على أبيك كرب بعد اليوم. ও ফাতিমা, মন খারাপ করো না। ও ফাতিমা, তোমাকে আর কাঁদতে হবে না। ও ফাতিমা, চিন্তা করো না। আজকের পর থেকে তোমার বাবার আর কোনো কষ্ট নেই। তো তিনি আমাদেরকে সাকারাত এবং মৃত্যু যন্ত্রণার কথা জানিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তার মরদেহের কাছে গেলেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, يا أبتاه أجاب ربا دعاه يا أبتاه من جنة الفردوس مأواه يا أبتاه إلى جبريل ننعاه. আবারও বলছি, এগুলো সবই ছিল প্রাচীন আরবি ভাষায় দুঃখ প্রকাশের কিছু মাধ্যম। এটা বিলাপ নয়, এটা বিলাপ নয়, এটা হলো কষ্টের গভীর প্রকাশ। দুটি আলাদা বিষয়। আপনি কষ্ট পেতে পারেন, আবার কাঁদতেও পারেন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইব্রাহিম তার সামনেই মৃত্যুবরণ করেছিলেন। তিনি কি বলেছিলেন? আমাদের অন্তর ব্যথিত, আমাদের চোখ দিয়ে পানি ঝরছে। এটা করা জায়েজ। বিলাপ হলো তীক্ষ্ণ শব্দ করে, গলার স্বর উঁচু করে চিৎকার চেঁচামেচি করা এবং এমন কথা বলা যা কুফরির শামিল। এখন আমি কিভাবে বেঁচে থাকব? আমার বেঁচে থাকা শেষ হয়ে গেল। কে আমাকে দেখাশোনা করবে? আপনার বাবা বেঁচে থাকতে যিনি আপনার দেখাশোনা করতেন, তার মৃত্যুর পরও তিনিই আপনার দেখাশোনা করবেন। আপনার স্বামী বেঁচে থাকতে যিনি আপনার দেখাশোনা করতেন, তার মৃত্যুর পরও তিনি আপনার দেখাশোনা করবেন। তিনি আল্লাহ। এটা কোনো মানুষের কাজ নয়। এটাই হলো বিলাপ, আর আমাদের শরীয়তে এটা হারাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাপ করেননি। তিনি শুধু দুঃখ প্রকাশ করেছেন এই বলে যে, يا أبتاه আমার প্রিয় বাবা, জান্নাতুল ফেরদৌসি আপনার ঠিকানা। আমার প্রিয় বাবা, আমরা জিব্রাইল ছাড়া আর কাউকে আপনার মৃত্যুর খবর দেব না। শুধুমাত্র জিব্রাইলকেই আমরা আপনার মৃত্যুর সংবাদ জানাব। আমার প্রিয় বাবা, আপনি আপনার রবের ডাকে সাড়া দিয়েছেন। يا أبتاه أجاب ربا دعاه. আপনার রব আপনাকে আহ্বান করছে আর আপনি তার ডাকে সাড়া দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করলাম। যখন আমি ঘরে ফিরে আসলাম, আর নিশ্চিতভাবেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কষ্ট পাচ্ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোকাহত, আর তিনি এমন কথা বললেন যা খুবই 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 কঠিন। তিনি আনাসকে বললেন, ও আনাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীরের উপর মাটি ফেলার পর তোমরা কি স্বাভাবিক থাকতে পেরেছ? তোমাদের কাছে এটা ঠিক মনে হয়েছিল? নিশ্চিতভাবে তিনি ব্যথিত। এছাড়া কি বা করার ছিল? তিনি কেবল এটাই বলেছেন, أطابت نفوسكم. তোমাদের আত্মা কি শান্তিতে আছে? তোমরা কাকে দাফন করলে? তোমরা কি বুঝতে পারছো? কার দেহের উপর তোমরা মাটি চাপা দিলে? তোমরা কি বুঝতে পারছো? ও আনাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের উপর ধুলো মাটি ছুঁড়ে দেওয়ার পর এখন তোমাদের আত্মা কি প্রশান্তি বোধ করছে? তিনি ব্যথিত, তিনি শোকাহত, আর এটা বোধগম্য যে তিনি অত্যন্ত কঠিন একটি কথা বলেছেন, যা এর নিজস্ব বিবেচনায় সত্য, কিন্তু যা করণীয় তা তো করতেই হবে। আর সাহাবীগণ ঠিক সেটাই করেছিলেন।